জানেন, এমন শিল্পীও আছেন যারা নতুন করে কিছু সৃষ্টি না করে অন্যের সৃষ্টিকে মায়াজালে ঘিরে ফেলতে পারেন। অস্ট্রিয়ায় সেরকমই এক অনন্য সাধারণ প্রদর্শনীর আয়োজন করেছেন ডেনিশ এক শিল্পী। ভিয়েনা শীতকালীন প্রাসাদের সিঁড়িতে হলুদ ও কমলা রঙের ছোঁয়া। শিল্পী ওলাভোর এলিয়াসসন তার ইনস্টলেশনের মাধ্যমে বারোক যুগের এই প্রাসাদকে সমসাময়িক সাজে সাজিয়ে তুলেছেন। ওলাভোর এলিয়াসসন শুধু নিজস্ব উপলব্ধি নিয়ে খেলেন না, বারোক যুগের শিল্পীদের সম্পর্কে তার বিশেষ আগ্রহ রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে আমাদের নিজস্ব কল্পনা শক্তি কাজে লাগানো উচিত। কল্পনা, সৃজনশীলতা, স্বপ্নের জগতের প্রতি আস্থা রাখতে হবে, কিন্তু অলীক অবাস্তবকে আঁকড়ে ধরলে চলবে না। কোনো কিছু যে একই সঙ্গে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন হতে পারে সেটা বিশ্বাস করতে হবে। আলো ছায়ার খেলার মতো সৃষ্টি দিয়ে ডেনমার্কের এই শিল্পী দর্শকদেরও শিল্পকর্মের সঙ্গে সম্পৃক্ত করেন। নিজেদের ইন্দ্রিয়গুলিকে আরও সজাগ করা, সেগুলির বোধশক্তি সম্পর্কে প্রশ্ন তোলা এর উদ্দেশ্য। তার শিল্প সৃষ্টি যে আবহ সৃষ্টি করেছে তা দেখে তিনি নিজেই বিস্মিত। যেমন গ্রহের কক্ষপথের নকল করে তৈরি এক ঝুলন্ত আলো পাখার খেলা। এই ঘরটা সত্যি খুব সুন্দর। এর আগে আমার এই সৃষ্টি মোটেই এত সুন্দর দেখতে ছিল না, কারণ দেওয়ালে অনেক কিছু দর্শনীয় বস্তু রয়েছে। কখনো সবকিছু পুরোপুরি শান্ত থাকে, কখনো দ্রুতগতি দেখা যায়। আমার মনে হয় অত্যন্ত সুন্দর ও শান্ত এক পরিবেশ সৃষ্টি হয়। এই প্রদর্শনী উপলক্ষে ফ্রান্সেস্কা ফন হাবসবুর্গ ও প্যাট্রিসিয়া ভার্গেস তাঁদের শিল্প সংগ্রহের একটা বড় অংশ ভিয়েনায় নিয়ে এসেছেন। অর্থাৎ প্রদর্শনীর অনেক কিছুই পুরোপুরি নতুন নয়। যেমন 2001 সালের একটি কালেইডোস্কোপ সাধারণত বুয়েনোস আইরেসে হুয়ান ও প্যাট্রিসিয়া ভার্গেসের সংগ্রহে থাকে। আমার সংগ্রহে ব্যাকলাইট হিসেবে হলুদ রং থাকে, এখানে সেটা লাল, সম্পূর্ণ আলাদা। সত্যি বড় সুন্দর, কারণ প্রাসাদের দেয়ালের সঙ্গে যেন এক সংলাপ চলছে। আমি এক রূপান্তর দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা যেন নতুন এক শিল্পকর্ম। 2003 সালে ওলাভোর এলিয়াসসন লন্ডনে টেট মডার্ন মিউজিয়ামে একটি স্থায়ী সূর্যাস্ত সৃষ্টি করেছিলেন। 20 লক্ষেরও বেশি দর্শক সেই শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়েছিলেন। পানি গ্লাসে ঘূর্ণি, প্রকৃতি ও প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে সৃষ্ট এক শিল্প প্রকল্প। 2011 সালে তিনি ডেনমার্কের আরহুস শহরের শিল্প মিউজিয়ামে এমন এক রামধনু সৃষ্টি করেন যার উপর পায়ে হাঁটা যায়। 2014 সালে তিনি কোপেনহেগেন শহরের কাছে লুইসিয়ানা শিল্প মিউজিয়ামের কয়েকটি ঘরকে নদীর অববাহিকায় রূপান্তরিত করেছিলেন। আমার কোনো নির্দিষ্ট প্রধান বিষয় নেই বলে আমি বিশ্বাস করি। আমি নানা ধরনের মিডিয়াম নিয়ে কাজ করি, ভাস্কর্য, তৈলচিত্র, চলচ্চিত্র, ছবি এবং ইনস্টলেশন ইত্যাদি। আমি মানুষ এবং মানুষের পরিবেশ সম্পর্কে আগ্রহী। ভিয়েনায় বারোক বারোক নামের প্রদর্শনীতে এই শিল্পী জানালার সামনে এক বিশাল আয়না বসিয়েছিলেন। বাস্তবে তিনি আসলে অর্ধেক রিং তৈরি করে এক নিখুঁত ভ্রম সৃষ্টি করেছেন। এইসব ছবি একেবারে মিলিটারি পর্যায়ের, অত্যন্ত বিশাল আকারের। স্বাভাবিক পরিবেশে পিছিয়ে গিয়ে সেগুলি ভালো করে দেখা সম্ভব নয়, অথচ আয়নার প্রতিফলনে সেগুলির গভীরতা ও কম্পোজিশন স্পষ্ট হয়ে ওঠে।